মনির আওয়াজ কেমন ছিল, তাইলে তোমার আওয়াজ কেন ছোট? এক সব কিছুর করনেওয়ালা যাকে, আর জোরে বলেন কে? আপনি আমার মালিক কে? খালিক কে? পালনেওয়ালা কে? রিজিক দেনেওয়ালা কে? সন্তান দেনেওয়ালা কে? সব কিছুর করনেওয়ালা জাত হলেন আল্লাহ। সবকিছু, এই সব ঈমান ঐকিন যদি আমার ভিতরে থাকে তাইলে আমি মুসলমান। কোন মাখলুক থেকে কিছু হয় না, সব কিছু কার থেকে হয়? সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে হয়। আপনি আমি মুসলমান হয়ে গেলাম কত সহজে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে দ্বীনের দাওয়াত দিতেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা জানের দাড়িগুলো বাঁচায়া, চুলগুলো বাঁচায়া, জামাটারে পরিষ্কার কইরা আমি সকাল বেলা আব্বারে পাঠাইতাম। সন্ধ্যা বেলায় যখন আব্বা বাড়িতে ফিরতেন, ফাতেমা ডাক দিয়ে বলে, আমি দেখতাম আব্বা জানের চুলগুলা এলোমেলো হয়ে আছে, আব্বা জানের দাড়িগুলাতে ধুলি লেগে আছে। আমি দেখতাম আব্বা জানের পাঞ্জাবির কলারটা ছিঁড়ে গেছে। আমি দেখতাম আব্বা জানের কোনদিন মাথার এখান দিয়ে রক্ত পড়ে, আবার কোনদিন ঠোঁট দিয়ে রক্ত পড়ে। ও বাবা জিরা আমার রাসূল, এই কষ্ট আপনি আমার জান্নাতে নেওয়ার জন্য করছেন নাকি জাহান্নামে নেওয়ার জন্য? বলেন না, জান্নাতে নেওয়ার জন্য নাকি জাহান্নামে নেওয়ার জন্য? জান্নাতে নেওয়ার জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হেরেমের মধ্যে নামাজ পড়তেছেন। নামাজরত অবস্থায় আবু জেহেল ডাক দেয়া বলে, ওরে কে আছো? অমুক গোত্রের একটা বুড়ি আইনা মুহাম্মদের মাথার উপরে রাখা দাও। বলে নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। মুহাম্মদের মাথার উপরে আইনা রাখা দাও। আল্লাহর রাসূল নামাজে যখন দাঁড়াইলেন, রুকুতে গেলেন, রুকু থেকে যখন সিজদায় গেলেন, রাসূলের মাথায় এত ভুঁড়ি, এত বড় ভুঁড়ি আইনা রাখা দিছে, রাসূলুল্লাহ ভুঁড়ি সরায়া মাথা উঠাইতে পারতেছেন না। দমটা যেন বের হয়ে যায়। আবু জেহেলের ভয়ে কেউ সাহস করে আগায় না। রাসূলের মাথার উপর থেকে ভুঁড়ি সরাবে কেউ আগায় না। ফাতেমার কাছে খবর যায়, ও ফাতেমা তাকায় দেখো, মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথার উপরে উটের ভুঁড়ি আইনা রেখে দিছে। ও বাবা জিরা আমার, কুরবানির সময় গরুর ভুঁড়িটা কত বড় থাকে, আর ওই উটের ভুঁড়ি গরুর ভুঁড়ি চারটার সমান হয়ে থাকে। এইরকম ভুঁড়ি রাসূলের মাথার উপর আইনা রেখে দিছে। রাসূল মাথা থেকে ভুঁড়ি সরাইতে পারেন না, হাত নাড়াইতেছেন, পা লড়াইতেছেন, কেউ সাহস করে আগায় না। এমন সময় ফাতেমা দৌড়ায় আয়েশা রাসূলের মাথার উপর থেকে বুড়িটা সরাইলেন। বুড়ি সরাইয়া বাবার কষ্ট দেখে সহ্য করতে না পেরে ফাতেমা কান্না শুরু করে দিলেন। ডাক দিয়া বলেন, আমার বাবা কি তোদেরকে কোনোদিন কষ্ট দিছে? আমার বাবা কি কোনোদিন তোদেরকে গালি দিছে? আমার বাবা তো কোনোদিন তোদের উপরে আঘাত করে নাই, আমার বাবা তো কোনোদিন তোদেরকে মারেও নাই। কি দোষ ছিল আমার বাবার? বাবার মাথার উপরে এত বড় ভুঁড়ি তোমরা রাইখা দিলা। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়া বলে, আমি জিন্দেগিতে রাসূলকে কোনোদিন বদদুয়া দিতে শুনি নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই দিন এত কষ্ট পাইছিল, কষ্ট পাইয়া তাদের অবস্থা আল্লাহর উপর ন্যস্ত করে দিছে। ও মালিক, তুমি তো দেখছো আমার সাথে কি ব্যবহার তাই না করছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়া বলে, আমি বদরের যুদ্ধের সময় তাকায় দেখি কূপের মধ্যে আল্লাহর রাসূলের উপর যারা বুড়ি রাখছিল, কূপের মধ্যে ওই সমস্ত কাফেরগুলো লাশ উপর হয়ে পড়ে আছে। ও বাবা জিরা আমার, রাসূলের এই কষ্ট কার জন্য? আপনি আমার জন্য করছেন।
আল্লাহর রাসূল ঈমানের দাওয়াত দিয়েছেন মানুষের দাঁড়ে দাঁড়ে, আনমানের দাওয়াত দিয়া যেই মানুষটা আল আমিন ছিল সেই মানুষটা হয়ে গেছে শত্রু। যেই মানুষটা নিজের শরীর থেকে রক্ত জড়াইয়া ঈমানের দাওয়াত দিছে ওই মানুষ হয়ে গেছে তাদের শত্রু। ওই কাফিররা আল্লাহর রাসূলকে এত পরিমাণ অত্যাচার করছে, এত পরিমাণ অত্যাচার করছে, রাসূলের শরীরে তো মশা মাছি বসা হারাম, রাসূলের শরীর মুবারক থেকে রক্ত পর্যন্ত জড়াইছে একমাত্র ঈমানের দাওয়াত দেওয়ার জন্য, একমাত্র কালিমার দাওয়াত দেওয়ার জন্য। ও মুসলমান, ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ঈমানের দাওয়াত দেওয়ার জন্য এই কষ্ট করছেন। রাসূলের সাহাবায়ে কেরামরা ঈমান আনার জন্য কেমন কষ্ট ভোগ করছেন বেলালের ইতিহাস তো সবারই জানা। ওই বেলালকে কি পরিমাণ কষ্ট দিচ্ছে, খাব্বাব ইবনে ইয়াসিরের কাহিনীও তো সবারই জানা। গরম আগুনের মধ্যে হাত রাখা যায় না, ওই খাব্বাব ছিটছড়া উপর করে আঙ্গার মধ্যে শুয়ে দিত। ওই আঙ্গা এত গরম ছিল যে আঙ্গা এবং পাথর দিয়া ওই আগুনটারে জ্বালাইতো। হযরত খাব্বাব ঈমানদার হওয়ার কারণে, ঈমানওয়ালা হওয়ার কারণে খাব্বাবকে ওই গরম জ্বলন্ত আঙ্গার মধ্যে চিৎ করে শুয়ে দিতে পারেন। নাউযুবিল্লাহ। কেমন ছিল তাদের ঈমান, কেমন তারা ঈমানদার। পিঠের গোশত মাংস গুলা পুড়িয়া, চর্বি গুলা পুড়িয়া ওই আগুনটা নিত। কাফেররা তাতে ক্ষিপ্ত হইত না, আবার আগুন ধরাইতো, আবার কষ্ট দিত। নবীজি তো এই কষ্ট দেখিয়া সহ্য করতে পারে না, নবীজি এই কষ্ট দেখিয়া কান্না করে আর সান্ত্বনা দেয়। ও খাব্বাব, আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলা তোমাদেরকে উত্তম প্রতিদান দান করো। হযরত বেলাল যে কষ্ট দিত, হযরত বেলাল আল্লাহর কাছে এত দামি হয়ে গেছে, এত দামি হয়ে গেছে। নবীজি যখন মেরাজের রজনীতে আল্লাহ জগৎ ভ্রমণ করাইলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জান্নাত ভ্রমণ করাইতেছেন, এমন সময় একটা পায়ের আওয়াজ শুনলেন। শোনার পর রাসূলুল্লাহ জিবরাইলকে ডাক দিয়া কয়, ও জিবরাইল, এটা কার পায়ের আওয়াজ? জিবরাইল ডাক দিয়া বলে, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তো আর কারো পায়ের আওয়াজ না, এটা হলো আপনার সাহাবী হযরত বেলালের পায়ের আওয়াজ। আল্লাহ আল্লাহ, কেমন